হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এনআরএস হাসপাতালের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে, যার জন্য কিন্তু ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে এবং সেই ফর্ম ফিল আপের পদ্ধতি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনাদের মধ্যে এখানে প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর 20,000 টাকার মতন কিন্তু বেতন থাকছে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এনআরএস হাসপাতালের তরফ থেকে প্রকাশিত হয়েছে, তার বিস্তারিত আপডেট অর্থাৎ অফিসের নোটিফিকেশন থেকে শুরু করে আবেদন করার প্রসেস সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসের নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো আমি অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে নিয়েছি। এখানে আবেদন করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন আছে, যার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এবং অবশ্যই যারা যারা কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এনওসি সার্টিফিকেটের প্রয়োজন আছে। এবং এখানে যে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনটা বলে দিয়েছি, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হতে পারে। এরপর আসে জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন, যেখানে আপনারা যে তথ্যগুলোতে আবেদন করবেন সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে আপনাদের শর্টলিস্টেড করা হবে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের পরবর্তীকালে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং আপনাদের কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে রিটেন এক্সামও হতে পারে। যদি আবেদন প্রার্থীর সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে আপনাদের এক্সাম এবং ইন্টারভিউ হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হতে পারে। তো এইরকম জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদের কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে থাকবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস, মিনিমাম 6 মাসের একটি কম্পিউটার সার্টিফিকেট কোর্স আপনাদের অবশ্যই করতে হবে। এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হয়েছে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 20,000 টাকার মতন বেতন থাকছে। এবং আপনাদের জব পোস্টিং কোথায় পড়বে? এনআরএস মেডিকেল কলেজে আপনাদের কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। যেখানে আবেদন করার জন্য বয়স যেটি প্রয়োজন সেটি হচ্ছে 18 থেকে 30 এর মধ্যে বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের প্রতি মাসে 20,000 টাকা করে বেতন থাকছে। আবেদন করার জন্য আপনাদের বয়স যেটি প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 30 এর মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের ক্লাস 12 সায়েন্স নিয়ে পাস হয়ে থাকতে হবে। এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের ডিএমএলটি এর উপর 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে আবেদন করার জন্য। ডিজায়ারেবল ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি নয়। যদি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। এই হচ্ছে আবেদন করার জন্য পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল নীলরতন সরকার মেডিকেল কলেজের তরফ থেকে অর্থাৎ এনআরএস মেডিকেল কলেজের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন করতে হবে এবং অবশ্যই আপনাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 6/8/2025। এরপর চলুন আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আমি আবার ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি। যেখানে আবেদন করার জন্য অর্থাৎ আপনারা যদি ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট আবেদন করতে চান, এই অফিসিয়াল নোটিফিকেশনে এই যে লিংক দেওয়া আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি গুগল ফর্ম ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং একই রকম ভাবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু একটি গুগল ফর্মের লিংক দিয়ে দেওয়া আছে। এই লিংকে ক্লিক করে ডাইরেক্ট আপনাদের গুগল ফর্মটি ফিল আপ করে কিন্তু আবেদনটি করতে হবে। তো চলুন আমি যদি ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট আবেদন করতে চাই সেক্ষেত্রে আমি এই লিংকে ক্লিক করছি এবং ডাইরেক্ট গুগল ফর্মটা ওপেন করে নিচ্ছি এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য আমি গুগল ফর্মটা কিন্তু ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম দ্য পোস্ট অফ ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য আপনাদের কিন্তু এই গুগল ফর্মটা ওপেন করে নিতে হবে। যেখানে আপনারা যদি ইনকমপ্লিট ভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। কোনো রকম রং ইনফরমেশন দিয়ে আপনারা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। এবং অবশ্যই আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ারলি হয়ে ভিজিবল হয়ে থাকতে হবে। এবং অবশ্যই আপনাদের সমস্ত কিছু অরিজিনাল ডকুমেন্টস আপলোড করতে হবে এবং যেগুলোর পাশে আপনাদের স্টার মার্কস দেওয়া আছে সেই সমস্ত জায়গাগুলো অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে। অর্থাৎ আবেদন করার জন্য এই সমস্ত ইনস্ট্রাকশন আপনাদের কিন্তু ফলো করতে হবে। এরপর আপনাদের আবেদন করার জন্য এখানে আপনাদের ফুল নেমটা দেবেন, তারপর আপনাদের মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ অ্যাজ অন 31/7/2025 অনুযায়ী বর্তমানে আপনাদের বয়স কত সেটা আপনারা এখানে মেনশন করবেন। এরপর আপনি মেল না ফিমেল সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর ফাদার নেমটা দেবেন, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর করসপন্ডিং অ্যাড্রেস, তারপর ক্লাস 10 পাসিং ইয়ার, ক্লাস 10 বোর্ড নেম, ক্লাস 10 তে পার্সেন্টেজ অর মার্কস, তারপর আপনি কবে ক্লাস 12 পাস করেছিলেন তার ডিটেলসটা দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছিলেন তার নামটা দেবেন, ক্লাস 12 এ কত পার্সেন্টেজ মার্কস ছিল সেটা আপনারা দেবেন, এসেনশিয়াল প্রফেশনাল কোয়ালিফিকেশন আপনার কি আছে সেটা আপনারা দেবেন। এবার আপনারা যদি ডিএমএলটি বা বিএমএলটি পাস করে থাকেন সেটা কোন বছরে পাস করেছিলেন সেটা দেবেন, পাসিং পার্সেন্টেজ মার্কস কত ছিল সেটা দেবেন, কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছিলেন সেটা দেবেন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি সেটা দেবেন, বোর্ড ইউনিভার্সিটির নেমটা এখানে দিতে হবে। এরপর রেলেভেন্ট ফিল্ডের উপর আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে
থেকে থাকে সেই কম্পিউটার কোর্স নেম যা যা করেছেন সবকিছু আপনারা এখানে মেনশন করবেন। এরপর আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এখানে অ্যাটাচ করতে হবে। এরপর আপনাদের এই সমস্ত যে ডকুমেন্টসগুলো পড়ে দিয়েছে যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাদের কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। এরপর আপনাদের এজ প্রুফের ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, যেখানে বার্থ সার্টিফিকেট হতে পারে বা ক্লাস 10 এর অ্যাডমিট অথবা সার্টিফিকেট আপনারা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে জমা করতে পারেন। এরপর আপনাদের ক্লাস 10 এর মার্কশিট, পাসিং সার্টিফিকেট কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। ক্লাস 12 এর মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট আপনাদের এখানে অ্যাটাচ করতে হবে ডকুমেন্ট হিসেবে। এরপর আপনাদের ডিএমএলডি বা বিএমএলডি এর উপর যে মার্কশিট বা যে সার্টিফিকেট আছে সেই সমস্ত ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে। আপনাদের হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। যারা যারা কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এনও সার্টিফিকেট এখানে অ্যাটাচ করবেন। এরপর আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা এখানে অ্যাটাচ করবেন। এরপর আপনাদের সাবমিট অপশনে ক্লিক করেই আপনাদের কিন্তু পুরো ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তো এনআরএস মেডিকেল কলেজের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ল্যাবরেটরি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, তার বিস্তারিত আপডেট এবং ফর্ম ফিল আপের প্রসেস আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। আর এছাড়াও আপনাদের যদি এই সমস্ত কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে আবেদন করে সুযোগটি কাজে লাগাতে পারেন। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।